আজকে আমরা কথা বলবো বাংলা একাডেমির খুবই সম্মানজনক একটা পুরস্কার নিয়ে, নজরুল পুরস্কার ২০২৫। ঘোষণাটা কিন্তু হয়ে গেছে। যারা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাজকে ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন, তাদের সম্মান জানানোর জন্যই এই আয়োজন। তো চলুন এই পুরস্কারের পেছনের গল্পটা একটু জেনে আসা যাক। সবার মনেই এখন প্রশ্ন, এই বছর কাদের হাতে উঠল এই বিশেষ সম্মান? চলুন আর দেরি না করে সেই নামগুলোই এবার জেনে নেওয়া যাক। তার আগে চলুন আরেকবার মনে করে নিই, নজরুল পুরস্কার আসলে কি। এই পুরস্কারটা দেওয়া হয় মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, তার জীবন আর তার সৃষ্টি নিয়ে যারা গভীর গবেষণা করেন এবং শিল্পচর্চা করেন, তাদের বিশেষ অবদানের একটা স্বীকৃতি হিসেবে। মানে এটা শুধু একটা পুরস্কার নয়, এটা আসলে একটা প্রজন্মের পক্ষ থেকে আরেক প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানানো। তো এবার সরাসরি চলে আসি সেই গুণীজনদের কথায়, যাদের হাতে এবছর নজরুল পুরস্কার উঠেছে। এই বছর সম্মাননা পাচ্ছেন দুজন অসাধারণ ব্যক্তিত্ব, গবেষণার জন্য অধ্যাপক আনোয়ারুল হক আর সঙ্গীতে শিল্পী শবনম মুশতারি। কি দারুণ একটা মেলবন্ধন, তাই না? একদিকে নজরুলের কাজের ওপর গভীর গবেষণা, আরেকদিকে তার সুরের জাদুতে মন ভরিয়ে দেওয়া। দুটো দিকই সমান স্বীকৃতি পেল। প্রথমে আসি অধ্যাপক আনোয়ারুল হকের কথায়। তার জীবনটাই কেটেছে গবেষণার জগতে, নজরুলের সৃষ্টিকে আরও গভীরভাবে বোঝার আর বোঝানোর চেষ্টায়। দেখুন, এই একটা কথাই কিন্তু ওনার পুরো জীবনের সাধনাটাকে তুলে ধরে। অধ্যাপনায় উৎসর্গ করা একটা জীবন, আর তার পুরোটাই কেটেছে নজরুলের জীবন আর তার সৃষ্টি নিয়ে গবেষণার মধ্যে ডুবে থেকে। এমন একনিষ্ঠ সাধনা কিন্তু সত্যি আজকাল খুব কম দেখা যায়। উনি কুমিল্লার মোগলটুলির মানুষ। ১৯৫২ সালে তার জন্ম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পড়াশোনা শেষ করে সারা জীবন অধ্যাপনা করেছেন। আর এই পুরো সময়টাতেই তিনি মগ্ন থেকেছেন নজরুল গবেষণায়। মানে কয়েক দশক ধরে শুধু একটাই কাজ করে গেছেন তিনি। আচ্ছা, গবেষণার জগৎ থেকে এবার একটু সুরের জগতে যাওয়া যাক। আমাদের দ্বিতীয় গুণীজন শিল্পী শবনম মুশতারি। তার কণ্ঠের জাদুতে নজরুলের গান যে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে পৌঁছে গেছে, সে কথা তো আমরা সবাই জানি। এই যে ১৯৯৭ সালটা দেখছেন, এটা কিন্তু তার শিল্পী জীবনে বিশাল একটা বছর। ঠিক সে বছরই তিনি নজরুল সঙ্গীতে অবদানের জন্য সম্মানজনক ২১ পদকে ভূষিত হন। মানে বুঝতেই পারছেন, তার এই সাধনা অনেক দিনের এবং বহু আগেই স্বীকৃতি পেয়েছে। ২১ পদক পাওয়া থেকে শুরু করে নজরুল সঙ্গীতে একদম প্রথম সারির একজন শিল্পী হয়ে ওঠার পথটা কিন্তু সত্যিই দীর্ঘ। তিনি তার সুরের মাধ্যমে নজরুলের গানকে সাধারণ মানুষের আরও অনেক কাছের করে তুলেছেন, আর আমাদের উপহার দিয়েছেন অসংখ্য অসাধারণ সব অ্যালবাম। তার কিছু বিখ্যাত অ্যালবামের কথা যদি বলি, যেমন লাইলি তোমার এসেছে ফিরিয়া, বেস্ট অব শবনম মুশতারি কিংবা প্রিয় কবির প্রিয় গান, এগুলো তো নজরুল প্রেমীদের কাছে আজও অম্লীন। প্রত্যেকটা অ্যালবামই তার শৈল্পিক দক্ষতার এক একটা দারুণ উদাহরণ। তাহলে দেখুন, আমরা দুজন মানুষের কথা জানলাম, যারা নজরুলের দুটো আলাদা দুনিয়াকে সমৃদ্ধ করেছেন। একজন ডুব দিয়েছেন গবেষণার গভীরে, আর আরেকজন ডানা মেলেছেন সুরের আকাশে। ব্যাপারটা এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। একদিকে গবেষক, যিনি তার পাণ্ডিত্য দিয়ে কবির কাজের যে জ্ঞান, যে গভীরতা, সেটাকে বাঁচিয়ে রাখেন, আর অন্যদিকে শিল্পী, যিনি তার সুর দিয়ে সেই কাজের আবেগটা সবার হৃদয়ে পৌঁছে দেন। আসলে নজরুলের মতো একজন স্রষ্টাকে বাঁচিয়ে রাখতে হলে এই দুটো পথই কিন্তু সমান দরকারি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, গবেষণা আর সুর, এই দুটো মিলিয়েই কি একজন কবি, একজন স্রষ্টা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকেন? জ্ঞান আর আবেগের এই যে মেলবন্ধন, এটাই কি তাহলে অমরত্বের আসল রহস্য? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?